আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আজ এবার আপনাদের মাঝে হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিয়ে। আজকের পর্বে আমরা জানব আত্মীয়-স্বজনকে ইংলিশে কিভাবে ডাকবেন সে বিষয়ে বিস্তারিত। আমরা এই শব্দগুলো যদি জানতে পারি তাহলে আমরা আমাদের আত্মীয়-স্বজনকে ইংলিশে ডাকাডাকি করতে পারবো। তাই আমি বলবো যারা নতুন আছেন এবং পুরাতন আছেন তাদের জন্য আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুরু থেকে সম্পূর্ণ পর্বটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আশা করি আজকের পর্ব থেকে দারুণ কিছু শব্দার্থ শিখতে পারবেন। আসুন তাহলে আমরা শুরু করি আজকের পর্বটি। সবার কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সো লেটস গেট স্টার্ট। আমাদের প্রথমত যে শব্দটি আছে সেটি হলো রিলেটিভস। রিলেটিভস শব্দের বাংলা অর্থ হলো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে ইংলিশে বলা হয় রিলেটিভস। আমরা চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো সিস্টার। সিস্টার শব্দের বাংলা অর্থ বোন। বোনকে ইংলিশে বলা হয় সিস্টার। আপনাদের সুবিধার্থে উচ্চারণটি লিখে দেওয়া হয়েছে ইংলিশ, একটু দেখতে পাচ্ছেন আপনারা লাল কালিতে। পরের শব্দ ফ্যামিলি। ফ্যামিলি শব্দের অর্থ হলো পরিবার। পরিবারকে ইংলিশে বলা হয় ফ্যামিলি। তারপর ইনফ্যান্ট। ইনফ্যান্ট শব্দের অর্থ হলো শিশু। শিশুদেরকে ইংলিশে বলা হয় ইনফ্যান্ট। এবার যে শব্দটি সেটা হলো প্যারেন্টস। প্যারেন্টস শব্দের অর্থ হলো পিতামাতা। পিতামাতাকে ইংলিশে বলা হয় প্যারেন্টস। সান। সান শব্দের অর্থ পুত্র। পুত্রকে ইংলিশে বলা হয় সান। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো ফাদার। ফাদার শব্দের অর্থ হলো পিতা। পিতা এর ইংলিশ হলো ফাদার। এছাড়া আপনি ফাদার অর্থ বাবাও বলতে পারেন। বাবা এর ইংলিশ হলো ফাদার। এবার যে শব্দটি সেটা হলো ডটার। ডটার মানে হলো কন্যা বা মেয়ে। কন্যা বা মেয়েকে ইংলিশে বলা হয় ডটার। তারপর মাদার। মাদার শব্দের অর্থ মা। মাকে ইংলিশে বলা হয় মাদার। বেবি। বেবি শব্দের অর্থ শিশু। শিশুকে ইংলিশে বলা হয় বেবি। তারপর লেখা আছে পাপা। পাপা শব্দের অর্থ বাবা। বাবাকে ইংলিশে পাপাও বলা হয়। আপনারা অনেক সম্ভ্রান্ত পরিবারে এই ভাষাটা শুনে থাকবেন যে পাপা। পাপা মানে বাবা। তারপর চাইল্ড। চাইল্ড শব্দের অর্থ সন্তান বা শিশু। সন্তান বা শিশুকে ইংলিশে বলা হয় চাইল্ড। এরপর ওয়াইফ। ওয়াইফ শব্দের অর্থ স্ত্রী। স্ত্রী বা বউ। স্ত্রী বা বউকে ইংলিশে বলা হয় ওয়াইফ। তারপর লেখা আছে কাজিন। কাজিন শব্দের অর্থ চাচা বা মামাতো বোন। চাচাতো বোন বা মামাতো বোনকে ইংলিশে বলা হয় কাজিন। এখন যে শব্দটি সেটা হলো স্টেপসান। স্টেপসান বা স্টেপসান, স্টেপসানই বলা হয় সবচেয়ে বেশি। স্টেপসান মানে হলো পালক পুত্র বা সৎ পুত্র। পালক পুত্র বা সৎ পুত্রকে ইংলিশে বলা হয় স্টেপসান। তারপর স্টেপ ডটার। স্টেপ ডটার বা স্টেপ ডটার এর বাংলা অর্থ হলো পালক মেয়ে বা সৎ মেয়ে। পালক মেয়ে বা সৎ মেয়েকে বলা হয় স্টেপ ডটার। এবার যে শব্দটি আছে সেটা হলো অ্যাডপ্টেড সান। অ্যাডপ্টেড সান মানে হলো পালক পুত্র, অর্থাৎ যে পুত্রটা অন্যের কাছ থেকে নিয়ে এসে লালন পালন করা হয় তাকে অ্যাডপ্টেড সান বলে। অ্যাডপ্টেড সান মানে হলো পালক পুত্র। তারপর কো ওয়াইফ। কো ওয়াইফ মানে হলো সতীন। সতীন এর ইংলিশ হলো কো ওয়াইফ। ওয়েট নার্স। ওয়েট নার্স মানে হলো ধাত্রীমা। ধাত্রীমা মানে ইংলিশে বলা হয় ওয়েট নার্স। এবার যে শব্দটি আছে সেটা হলো মিডওয়াইফ। মিডওয়াইফ মানে হলো ধাত্রী, অর্থাৎ যারা বাচ্চাদের দেখাশোনা করে আর কি, তাদের ধাত্রী বলা হয়। ছোট শিশু বাচ্চাদের যারা সেবা যত্ন করে। ধাত্রী এর ইংলিশ হলো মিডওয়াইফ। আপনারা এই শব্দটির সাথে বেশ পরিচিত আশা করি। কিন।
কিন শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয় বা সম্পর্ক। জ্ঞাতি, আত্মীয় বা সম্পর্ক যাই বলেন না কেন এগুলোকে ইংলিশে বলা হয় কিন। এবার যে শব্দটি সেটা হলো গার্ল। গার্ল শব্দের অর্থ বালিকা। বালিকা মানে মেয়ে, আপনারা জানেন বালিকা বা মেয়েকে ইংলিশে বলা হয় গার্ল। তারপর লেখা আছে নেইবার। নেইবার শব্দের অর্থ প্রতিবেশী। প্রতিবেশীকে ইংলিশে বলা হয় নেইবার। এবার যে শব্দটি সেটা হলো হেয়ার। হেয়ার বা এয়ারও বলে অনেকে, সঠিক উচ্চারণ এয়ার। এর বাংলা অর্থ হলো উত্তরাধিকারী। উত্তরাধিকারী এর ইংলিশ হলো এয়ার। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো অ্যানিমি। অ্যানিমি শব্দের অর্থ শত্রু। শত্রু এর ইংলিশ অ্যানিমি। এবার যে শব্দটি সেটা হলো ভার্জিন। ভার্জিন শব্দের অর্থ কুমারী। কুমারী বাংলা শব্দের ইংলিশ হলো ভার্জিন। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো ম্যাডাম। ম্যাডাম মানে হলো মহাশয়া। মহাশয়া শব্দটি হলো যেমন আমরা আপা বলি, সে আপা, আপা বা ম্যাডাম। ম্যাডাম, মহাশয়া বা আপা। চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো প্রিসেপ্টর। প্রিসেপ্টর শব্দের অর্থ গুরু। যিনি কোনো কিছু শিখান তাদেরকে আমরা গুরু বলে থাকি। প্রিসেপ্টর। প্রিসেপ্টর শব্দের অর্থ গুরু। এখন যে শব্দটি আছে সেটা হলো গেস্ট। গেস্ট শব্দের অর্থ অতিথি। অতিথিকে ইংলিশে বলা হয় গেস্ট। আমরা মেহমানও বলতে পারি। মেহমান শব্দের অর্থ ইংলিশে বলা হয় গেস্ট। চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো অ্যানসেস্টর বা ফরফাদার। অ্যানসেস্টর বা ফরফাদার এই দুটি ইংলিশ শব্দের মানে হলো পূর্বপুরুষ। পূর্বপুরুষকে ইংলিশে বলা হয় অ্যানসেস্টর বা ফরফাদার। চলে যাব পরের শব্দে। পরের শব্দটি হলো স্লেভ। স্লেভ শব্দের অর্থ দাস, কৃতদাস। কৃতদাস আছে না, ক্রয় করা দাস, সেটা হয় স্লেভ। দাসকে ইংলিশে বলা হয় স্লেভ। ওকে, চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো মাস্টার। মাস্টার শব্দের দুটি বাংলা অর্থ আছে, একটি হলো মালিক আর একটা হলো মনিব। দুটোটি একই শব্দ, মানে একই অর্থ। বাংলা দুটা ভিন্ন বানান হলেও একই অর্থ। মালিক বা মনিবকে ইংলিশে বলা হয় মাস্টার। তারপর টিচার। টিচার শব্দের অর্থ শিক্ষক। শিক্ষক এর ইংলিশ হলো টিচার। এবার যে শব্দটি আছে সেটা হলো স্টুডেন্ট। স্টুডেন্টকে এর অর্থ হলো বাংলা অর্থ ছাত্র। ছাত্রকে ইংলিশে বলা হয় স্টুডেন্ট। তারপর লিখে আছে এল্ডার সিস্টার। এল্ডার সিস্টার মানে হলো বড় বোন। বড় বোন এর ইংলিশ হলো এল্ডার সিস্টার। এবার যে শব্দটি সেটা হলো ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার সিস্টার মানে হলো ছোট বোন। ছোট বোনকে ইংলিশে কি বলা হয়? ইয়াঙ্গার সিস্টার। এখন যে শব্দটি আছে সেটা হলো এল্ডার ব্রাদার। এল্ডার ব্রাদার শব্দের অর্থ হলো বড় ভাই। বড় ভাইকে আমরা ইংলিশে বলবো এল্ডার ব্রাদার। চলে যাচ্ছি পরের শব্দে। পরের শব্দটি হলো ইয়াঙ্গার ব্রাদার। ইয়াঙ্গার ব্রাদারকে আমরা বলবো ছোট ভাই। বাংলা অর্থ ছোট ভাই। ছোট ভাইকে ইংলিশে যদি আমরা বলতে চাই আমরা বলবো ইয়াঙ্গার ব্রাদার। তারপর লেখা আছে ম্যান। ম্যান শব্দের অর্থ মানুষ। মানুষকে ইংলিশে বলা হয় ম্যান। এবার যে শব্দটি সেটা হলো ওমেন। ওমেন শব্দের অর্থ মহিলা। মহিলাকে ইংলিশে বলা হয় ওমেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে। আশা করি আজকের পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, আজকের পর্বটি আপনারা দেখেছেন, আশা করি অত্যন্ত বেশি সত্যিই ভালো লেগেছে। আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার বন্ধুদেরকে বলবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি বেসিক থেকে শুরু করেছি ইংরেজি শেখানো। বেসিক থেকে শুরু করেছি, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব।
ইনশাল্লাহ আপনাদেরকে ইংলিশ শিখিয়েই ছাড়বো। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।